এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি প্যানের ভাই বিরাদাররা সবাই ভালো আছো। আজ কিন্তু তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম গাইস। এই ম্যাচে কিন্তু আমি জোন পুশ দিচ্ছিলাম। আমি কিন্তু এখন জোন পুশ দিয়ে ট্রাই করি। তোমরা যদি এই ফুল ভিডিওটা দেখো তাইলে বুঝতে পারবা আমি কত টোকেন দিয়ে এই ম্যাচটা বইয়া করি এবং কয়টা সুপার মেডি দিয়ে বইয়া করি। এই ফুল ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আমার কেসে কিন্তু অলরেডি 1500 টোকেন হয়ে গেছিলো এবং এখানে কিন্তু আমি আর 500 পেয়ে যাই, 2000 হয়ে যায় কিন্তু আমার অলরেডি। এখানে কিন্তু আমার 2000 ছিল, হয়ে যায়। এরপরে কিন্তু আমাকে কিন্তু একটা প্লেয়ার কিন্তু এখানে একটু ড্যামেজ দিচ্ছিল। আমি কিন্তু এখান থেকে বান্টি খুলে চলে আসি এদিকে আসার পর গাইস আমার সাথে এমন একটা ঘটনা ঘটে, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা। আমার কাছে কিন্তু অলরেডি 4100 টোকেন হয়ে যায়, 4700 হয়ে যায় এবং আরও টোকেন হয়ে যায়, 5000 টোকেন হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে কিন্তু জোনের ভিতর ছিলাম। জোনের বাইরে চলে আসি, আমি ভিতরে আসি। এখানে কিন্তু সুপার মেডি পাই না। এই লাস্ট জোনে আসি কিন্তু আমি এখানে উড়াদুরা টোকেন খাই। টোকেন খাওয়ার পরে কিন্তু আমার 7400 টোকেন হয়ে যায় আমার কাছে। 7700 টোকেন হয়ে যায় এবং এখানে কিন্তু আমি সুপার মেডি বের করি, কিন্তু অল্প। আমার কাছে কিন্তু একটা সুপার মেডি ছিল গাইস। এখানে কিন্তু অনেক প্লেয়ার ছিল, তার কারণে কিন্তু আমার গাড়িটা ফাটিয়ে দেয়। এখানে কিন্তু আমাকে নক করে দেয়। এখানে কিন্তু আমি সুই ফোটার পর কিন্তু গাইস এখানে কিন্তু আমি এখানে বাঁচার ট্রাই করি। এখানে কিন্তু আমার একাধারে মারছিল, আমার হেলথের অবস্থা কিন্তু কমাই দিয়েছিল একদম। এই ম্যাচটাই কিন্তু গাইস লাস্টের দিকে কিন্তু আমি এই ম্যাচটা বিয়ে নিই। তোমরা এই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবা। এখানে কিন্তু আমার কাছে কিন্তু ওয়াল ছিল, দুইটা ওয়াল ছিল। আমি এখানে কোনো রকম পুশ টেনে বাঁচার ট্রাই করি। এখানে কিন্তু গাড়ি নিয়ে এসে আমাকে ছক্কা মাইরা দেয় গাইস। এখানে কিন্তু আবার আমি সামনের দিকে যাই। সামনের দিকে যাওয়ার পর কিন্তু এখানে আমার সামনে একটা প্লেয়ার আসে, ওকে মারার ট্রাই করে আমি আবার এখানে পলানোর ট্রাই করি। এখানে গাড়ি নিয়ে চলে আসি। গাড়ি নিয়ে চলে আসার পর আমি আবার এখানে হটাই দেয় আমার গাড়ি। আমাকে পলাতে দিল না। এবার আমি আর একটা গাড়ি নিয়ে দিই। এই গাড়িটা নেওয়ার পর গাইস আমার গাড়ি আবার ফাটিয়ে দেবে সেইভাবে। এই যে এখানে আমি চলে আসি। এখানে আসার পর আমি একটা মেডি মাইরা দিই। আমার হেলথের অবস্থা একদম কমাই দিচ্ছিল। এরপর গাইস কি হয় দেখো, আমার সাথে এমন একটা ঘটনা ঘটে। এখানে আমার গাড়ি হেলথের অবস্থা খুবই কম ছিল, গাড়িটা ফাইটে যায়। এবং এখানে এই প্লেয়ারটা ফাইট নিচ্ছিল, এই ভাইও ফাইট নিচ্ছিল। এখানে আমি একটা বোম মাইরা দিই। বোম মারার পর গাইস কি হয় দেখো, এখানে আমার কাছে ওয়াল ছিল না কিছু। এখানে আমি পুশ টানছিলাম একাধারে, যাতে আমার হেলথের অবস্থা ভালো থাকে। এখানে বোম মারে আমি ওয়ালের এখানে আসে সেফটি দিয়ে। এখানে একটা প্লেয়ার ছিল, ও ওদিকে চলে যায়। চলে যাওয়ার পর গাইস কি হয় দেখো, এখানে সামনে দুইটা প্লেয়ার ছিল, একটা ডানে একটা বামে। আমি এখানে একটা মাইরা দিই। মারার পর দেখি দুইটাই দুই পাশে আছে এবং এখন ফাইট শুরু হয়ে যাবে। আবার একটা ফাইট। আমার কাছে ওয়াল ছিল, একটা গ্লু বল। এখানে আমি একটু সেফটি নিয়ে দাঁড়াই। সেফটি নিয়ে দাঁড়ানোর পর দেখো গাইস কি হয়, সামনে ওই প্লেয়ারটাকে ডাউন করে দেয়। আমি কিলটা কনফার্ম করে দিই। আমি কিলটা দিয়ে দিই, চুরি করে নিই ওর কিলটা। দেওয়ার পর আমি টিম ইন করি ওর সাথে। টিম ইন করার পর গাইস দেখো এমন একটা ঘটনা ঘটায় আমার সাথে। ও আমার সাথে প্রতারণা করছিল। এখানে আমাকে ওকে আমি সুপার মেডি দিতে যাই, ও আমাকে ড্যামেজ দেয়। এবার মারার পর আমি ওরে একটু ঘুরাই নিই। এখানে ঘুরাই নেওয়ার পর ওরে আমি এমন একটা ম্যাচ দিই, ম্যাচটা আমি বুঝিয়ে পাই লাস্টে গাইস। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা। এখানে আমি আর কিছু না পাই, এখানে ওকে একটু ড্যামেজ দিয়ে দিই এবং ম্যাচটা আমি বুঝিয়ে পাই। மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும், மண்ணில் எங்கும் முற்கள் நிறைந்திருக்கும், தடைகள் எதையும் மகனே வென்று வா.
காதலா